কালো গিলাফ আর রওজার সবুজ গম্বুজের স্বপ্ন দেখতেন। তবে স্বপ্ন পূরণের মতো টাকা পয়সা তার হাতে ছিল না। বয়স যত বাড়ছে, মৃত্যু তত ঘনিয়ে আসছে। এক পর্যায়ে সিদ্ধান্ত নিলেন, মানুষের বকরি পালন করে যে যৎসামান্য লাভ আসে সেখান থেকে একটি অংশ তিনি আলাদা করে রাখবেন। এরপর পার হয়ে যায় 15টি বছর। চাচা আব্দুল কাদির বহু কষ্টে না খেয়ে না পরে বিন্দু বিন্দু সিন্ধু জমা করেন। তার কুড়ে ঘরে জমা হয় ৭৫,০০০ টাকা। এরপর ট্রাভেল এজেন্সির কাছে গেলে তারা জানায়, এই টাকা দিয়ে শুধু বিমান ভাড়া হবে, মক্কা মদিনায় হোটেল ও খাবারের ব্যবস্থা হবে না। চাচা বললেন, আমাকে তোমরা বিমানে করে পাঠাও, আমি জমজমের পানি খেয়ে মদিনা শরীফে শুয়ে থাকব, আমার হোটেল লাগবে না। এভাবেই চাচা মদিনা পৌঁছেন। মদিনায় বসবাস করা পরিচিত একজনের মোবাইল নম্বর নিয়ে গেলেও সেখানে পৌঁছে ব্যাগ জুতা সব হারিয়ে ফেলেন। তখন জমজমের পানি খেয়ে তিনি থাকতে শুরু করেন। মাঝে মধ্যে মিলত হাজিদের জন্য দেয়া উপহারের খাবার। এভাবেই তিনি হয়ে ওঠেন নবীর শহরে এক ভাসমান অতিথি, যার উপরে আল্লাহ এবং পাশে নবীজি ছাড়া আর কেউ নেই। এর মধ্যেই তার অপার্থিব বেশভূষার এই দৃশ্যটি কোনো একজন সামাজিক মাধ্যমে আপলোড করলে তা দর্শকদের নাড়া দেয়। মুহূর্তেই তিনি বিশ্বব্যাপী ভাইরাল হয়ে যান। এরপরেই তাকে মসজিদে নববী থেকে খুঁজে বের করে বাসায় নিয়ে আশ্রয় দেয়া হয়। তার সাথে সেলফি তোলার হিড়িক পড়ে যায়, কিন্তু সেলফি কি জিনিস তিনি বোঝেনি না। ফলে সেলফির সময় ক্যামেরার দিকে